হুইপের আপন ভাই পরিচয় তদবির, ডামুড্ডায় প্রতারক আটক। শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায় প্রভাবশালী পরিচয় ব্যবহার করে প্রশাসনের ওপর প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার ৩০ মার্চ সন্ধ্যায় ডামুড্ডা উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনওর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মোশাররফ হোসেন উপজেলার শীতলকুড়া ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি থানার বাবুর্চি হিসাবে পরিচিত। এছাড়া তিনি শীতলকুড়া ইউনিয়ন যুব দলের সভাপতি পদপ্রত্যাশী বলেও এলাকায় পরিচিতি রয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন নিজেকে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুয়ের আপন ভাই পরিচয় দিয়ে বিভিন্ন প্রশাসনিক বিষয়ে তদবির করার চেষ্টা করছিলেন। তিনি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করে নিজের ভুয়া পরিচয় ব্যবহার করে সুবিধা আদায়ের চেষ্টা করেন। বিষয়টি ইউএনওর কাছে সন্দেহজনক মনে হলে তাকে সরাসরি কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি মিথ্যা পরিচয় দিয়ে ফোন করেছেন এবং প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন আইয়ুবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল রাতে এবং আজকে সকালে ডামুড্ডা উপজেলার শীতলকুড়া নামক এলাকায় জনৈক মোশাররফ নামক একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে নিজেকে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের আপন বড় ভাই হিসেবে পরিচয় দিয়ে অবৈধভাবে তদবির করেন। বিষয়টি আমার সন্দেহজনক মনে হয়েছে। সন্দেহজনক মনে হলে আমি সংশ্লিষ্টদের নিয়ে আমার দপ্তরে আসতে বলি। এ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত আসামি জনৈক মোশাররফ হোসেন উনি স্বীকার করেন যে সংসদ সদস্য মহোদয়ের পরিচয় দিয়ে তিনি ফোন করেছেন, সংসদ সদস্য মহোদয়ের ভাই পরিচয়ে। বিষয়টি তাৎক্ষণিক আমলে গ্রহণ করা হয় এবং তাকে দণ্ডবিধি 1860-এর 186 ধারা অনুযায়ী 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।